নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কিছুটা আর্থিক চাপ এবং জীবনে কিছুটা ঝামেলা ক্রিয়েট করলেও ওভারঅলভাবে আপনার জীবনের সার্বিক উন্নতি কিন্তু হবে। কোন দিক থেকে আপনাদের মেন উন্নতি হবে এবং কোন জায়গাটা আপনাদের সাবধান থাকতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে দেব। মূল আলোচনা আসার আগে আমরা জানি এই অ্যাস্ট্রো সংক্রান্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু শনি হচ্ছে শুভ গ্রহ, তাই আপনাদের ক্ষেত্রে সার্বিকভাবে ধৈর্য শক্তি, অধ্যাবসায়, যে কোনো কাজের মধ্যে একটু মনোসংযোগ রেখে কাজ করার ক্ষমতা, সার্বিকভাবে উন্নতি করার ক্ষমতা কিন্তু আপনার মধ্যে রয়েছে। এই শনি যেহেতু আপনাদের লগ্ন বা রাশি দিয়ে পাশ করছে, তাই আপনার জীবনের সার্বিক গঠনমূলক পরিবর্তন হবে, উন্নতি হবে। আপনার জীবনে না হওয়া কাজগুলো কিন্তু অনেকটা হইয়ে দেবে, বা অনেকটা আপনি যদি একটু চেষ্টা করেন, পরিশ্রম করেন, লড়াই করেন, তাহলে আপনার জীবনের অনেক কাজে আপনার সফলতা আসবে। আপনার জীবনের দীর্ঘদিন ধরে না হওয়া কাজগুলো আপনার জীবনে কিন্তু মিটিয়ে দেবে। অন্যদিক থেকে কিন্তু আপনার শনি দশমভাবে প্রভাবিত করার জন্য আপনার নতুন কোনো কর্মপ্রাপ্তি, অর্থের উন্নতি, আপনার বিয়ের কোনো যোগাযোগ বা বৈবাহিক দিক থেকে কিন্তু আপনাকে একটা প্রমিনেন্ট জায়গায় নিয়ে যাবে এবং আপনার ক্ষেত্রে সম্পর্কের দিক থেকে একটা প্রমিনেন্ট জায়গা তৈরি করবে। এবং থার্ড হাউসে শনির অবস্থান আপনাকে নতুন কোনো পরাক্রমতা, নতুন কোনো প্রচেষ্টাকে কিন্তু সফলতা দেবে। কিন্তু এই যে শনি অ্যাকচুয়ালি লগ্নে বক্রী হয়ে থাকবে 2024 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত, এই সময়কালে আপনার শরীর, মন, মানসিকতার মধ্যে একটু বিষণ্ণতা, মানসিক অস্থিরতা, আপনার ভালো না লাগা একটু, কেননা শনি কি হয়, শনি খুব স্ট্রংলি প্ল্যানেট। শনি লগ্নে বা রাশিতে থাকা মানে আপনার মধ্যে একটা স্ট্রংলি মেন্টালিটি তৈরি করবে, কিন্তু আনস্টেবল হয়ে যাওয়ার জন্য অত্যন্ত একটা বিষণ্ণতা, ডিট্যাচমেন্ট তৈরি করার একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে। শনি কিন্তু এই জায়গাটাকে আপনাদের উপর তৈরি করে দিচ্ছে। তো এই জন্য কিন্তু শনির থেকে আপনাকে একটু সাবধান হতে হবে। শনি কিন্তু আপনার সার্বিকভাবে লগ্ন বা রাশিতে থেকে আপনার মনের মধ্যে সার্বিক একটা চাপ, মানসিক একটা অস্থিরতা তৈরি করবে। তাই আপনাকে ডিপ্রেশনের মধ্যে পড়লে হবে না, আপনার মধ্যে মানসিক চাপের মধ্যে পড়লে হবে না। আপনার জীবনে অনেক কাজ কিন্তু মিটিয়ে দেবে, কিন্তু আপনাকে কিন্তু মানসিক চাপকে একটা ফিল করতে বাধ্য করাবে। তাই এই মানসিক চাপ, অর্থের চাপ, এই জায়গাগুলো থেকে একটু সরে আসুন, এত ভাববেন না। অন্যদিক থেকে যদি বলি, রাহু কেতুর কথায় বলতে গেলে আপনার সেকেন্ড হাউসে কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে রাহু এবং অষ্টমভাবে কেতু রয়েছে। তাই দ্বিতীয়ভাবে রাহু থাকার জন্য আপনার মুখের ভাষা আপনাকে সাবধানে প্রয়োগ করতে হবে। আর্থিক ব্যাপারে বা চাকরির জায়গায় আপনি অনেক বাধা ফিল করবেন। পারিবারিক জীবনে বা আপনার লাইফ পার্টনারের সঙ্গে মাঝে মাঝে কিন্তু বাক বিতণ্ডা বা আপনাদের সম্পর্ক খারাপ থাকলে সেই সম্পর্কের জায়গাটা আরও অবনতি করবে। আপনারা সবসময় চেষ্টা করুন ধার দেওয়া বা ধার না নিতে। ধার দিলেও সমস্যায় পড়বেন, ধার নিলেও কিন্তু সমস্যায় পড়বেন। আপনারা আপনার নিজের লাইফ পার্টনারের সঙ্গে কোনো রকম বাক বিতণ্ডার মধ্যে যাবেন না। আপনারা কখনো কখনো উচিত কথা বলতে গিয়ে দুম করে কোনো কথা বলে দেবেন না, যেটা কিন্তু অনেক সমস্যায় ফেলে দিতে পারে। এবং কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে কোনো রকম বাক বিতণ্ডার মধ্যে যাবেন না, তাহলে কিন্তু অনেক সমস্যা আসতে পারে। যারা ব্যবসা করছেন, ব্যবসায় কোনো বকেয়া টাকা আদায় করতে আপনার খুব কালঘাম ছুটে যাবে। আপনার ব্যবসার ক্ষেত্রে আয় ব্যয় সামঞ্জস্য রক্ষা করা খুব কঠিন হবে। আপনার মুখের কথায় অনেক মানুষের মনে আঘাত দিয়ে দিতে পারেন, সেই জন্য আপনাকে কথা প্রয়োগের ব্যাপারে খুব সাবধান হতে হবে। স্ত্রীর সঙ্গে ছোটোখাটো সমস্যা হলে সেগুলোকে মিটিয়ে নিতে চেষ্টা করুন, বা আপনার লাইফ পার্টনারের সঙ্গে ছোটোখাটো ব্যাপারগুলোকে একটু পাত্তা দেবেন না, এবং কারোর সঙ্গে কোনো রকম হঠকারী ব্যবহার করবেন না। এবং আপনার জীবনে কোনো রকম আইনি ঝামেলার সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে, সেই ব্যাপারে সাবধান থাকতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারও কারো কথায় মনে আঘাত লাগতে পারে, এবং সেই জায়গায় আপনার মাথা গরম হয়ে দুমদাম কাউকে কিছু বলে দিলেন, সেই ব্যাপারে সাবধান হতে হবে। এবং আপনাদের যাদের নিজস্ব গাড়ি টাড়ি যাদের রয়েছে, তারা নিজেরা গাড়ি চালান, গাড়ি টাড়ি কিন্তু সাবধানে চালাতে হবে। এবং আপনার ব্যয়ের জায়গাটা কিন্তু কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। মেনলিভাবে রাহু যেহেতু এখানে সেকেন্ড হাউসে অবস্থান করছে, অর্থ সেভিংসের জায়গাটা কিছুটা ডামাডোল তৈরি করছে, আপনার শরীর, মন, মানসিকতার উপর আপনার মধ্যে খুব খিটখিটে টেন্ডেন্সি তৈরি করছে। এবং আপনার লাইফ পার্টনার বা যে কোনো মানুষের সঙ্গে আপনার এই যে সম্পর্কের জায়গাটা কিসের যেন নড়বড়ে অবস্থান তৈরি করবে। বিশেষ করে আপনার নিজের লাইফ পার্টনারের সঙ্গে কোনো রকম বাক বিতণ্ডার মধ্যে মোটেই যাবেন না, এবং অর্থকে ম্যাক্সিমাম সেভিং করার চেষ্টা করুন, তাহলে কিন্তু সমস্যা হবে না। রাহু কেতুর জন্য কিন্তু আপনাকে দেখতে হবে অর্থ সম্পর্কিত যদি সমস্যা আপনার লাইফে ক্রিয়েট করে, তাহলে কিন্তু সেই অর্থ সম্পর্কিত সমস্যা থেকে
বাঁচার জন্য আপনাকে কিন্তু যে ব্যাপারটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে রাহুর মন্ত্র পাঠ করতে হবে। রাহুর মন্ত্র পাঠ করলে কিন্তু রাহু সংক্রান্ত অনেকটা সমস্যা আপনার জীবনে কিন্তু কেটে যাবে। রাহু সংক্রান্ত অনেক প্রবলেম কিন্তু আপনার জীবন থেকে কিন্তু সরে যাবে। অন্যদিক থেকে কেতু যেহেতু এখানে অষ্টমে রয়েছে, তাই আপনার মেয়েদের ক্ষেত্রে পেটের সমস্যা, গাইনোকাল সমস্যা বা আপনাদের ক্ষেত্রে বিভিন্ন ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ার ব্যাপার, বিশেষ করে আপনারা জানি যে সেকেন্ড হাউস বা অষ্টম হাউস মানে অষ্টম ভাব বা দ্বিতীয় ভাব কিন্তু আমাদের জীবনে বিবাহিত জীবনে স্থায়িত্বকালকে ইন্ডিকেট করে বা আমাদের বিবাহিত জীবনে স্টেবিলিটিকে ইন্ডিকেট করে। তাই যখনই দ্বিতীয় অষ্টমে যখনই রাহু কিন্তু চলে আসবে, আপনার নিজেদের সম্পর্কের মধ্যে এমন কিছু অবস্থান তৈরি করবে, এমন কিছু মতবিরোধ তৈরি করবে, যেটা কিন্তু আপনার মনে হবে যেন এই সম্পর্ক ছেড়ে পালিয়ে যায়। তো এই ধরনের একটা ব্যাপার, এক তো অর্থের চাপ, তার উপর আপনার যে কোনো মানুষের সঙ্গে এই একটা খিটখিটে ব্যবহার এবং সম্পর্কের অবনতি, বিশেষ করে আপনার দাম্পত্য বা প্রেম সম্পর্কের মধ্যে কিছু একটা অবনতি ক্রিয়েট করতে পারে। তাই কোনো রকম বিতর্ক, মাথা গরম একদমই করবেন না, যত সম্ভব মেনে নিন, কোনোভাবে কোনো রিয়াক্ট করবেন না এবং অপরকে কোনোভাবে কথা দিয়ে আঘাত করে ফেলবেন না। তাহলে কিন্তু অনেক সম্পর্ক কিন্তু চিরবিচ্ছেদ হতে পারে, সেটা আপনার বন্ধুত্ব হোক, সেটা কোনো পারিপার্শ্বিক কোনো মানুষের সাথে হোক, সেটা আপনার লাইফ পার্টনারের সঙ্গে হোক, সেই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। কিন্তু এত কিছুর মধ্যেও কিন্তু একটা কথা বলবো, বৃহস্পতি কিন্তু 4th হাউসে অবস্থান করছে 2024-এর 1 মে থেকে 2025-এর 14ই মে পর্যন্ত, প্রায় 1 বছর 13 দিন অবস্থান করবে এখানে আপনাদের চতুর্থ ভাবে। যেই বৃহস্পতি কিন্তু আপনার একাদশপতি এবং দ্বিতীয়পতি হয়ে অবস্থান করার জন্য অর্থ সম্পর্কিত ব্যাপারে রাহু কেতু যতটা নেগেটিভ অবস্থান তৈরি করেছিল, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি অনেকটা আপনার গার্ড দেবে। আপনার মন মানসিকতার মধ্যে পজিটিভ একটা ভাবমূর্তি তৈরি হবে, আপনার পারিবারিক সমস্যা অনেকটা নির্মূল হবে, আপনার মনের মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি যেমন আসবে, আপনার মানসিক শান্তি আসবে, আপনার পরিবারের মেম্বারের কোনো শারীরিক অসুস্থতা থাকলে, পরিবারে অনেক সমস্যা থাকলে সেই জায়গাটাকে অনেকটা নির্মূল করে দেবে। যেহেতু এক্ষেত্রে কেতুর একটা দৃষ্টি আপনার চতুর্থ ভাবের উপর পড়ছিল, সেই জায়গাটাকে কিন্তু বৃহস্পতি নিজে থেকে কন্ট্রোল করে দেবে। আপনার বাড়িতে কোনো সমস্যা থাকলে সেই সমস্যাকে সার্বিকভাবে চিরতরে কিন্তু নির্মূল করে দেবে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেই জায়গাটাকে মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে এবং আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ব্যাপার তৈরি করবে। আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা শুভ কোনো অনুষ্ঠান, শুভ কোনো কাজ সম্পন্ন হতে পারে। আপনারা যারা সম্পত্তি ক্রয় বিক্রয় করার কথা ভাবছেন, তাদের ক্ষেত্রে অনেক শুভ হবে। যারা অর্থে কোনো ইনভেস্ট করতে চাইছেন, যেহেতু এখানে চতুর্থভাবে একাদশপতি এবং দ্বিতীয়পতি রয়েছে, তাই আপনাদের ক্ষেত্রে সেটা অনেক লাভজনক হবে। বা আপনাদের কোনো পৈতৃক ব্যবসা, ফ্যামিলি কেন্দ্রিক কোনো ব্যবসা যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে এই 4th হাউসে বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। যেহেতু বৃহস্পতি 4th হাউসে থেকে আপনার একাদশপতি এবং দ্বিতীয়পতি হয়ে 4th হাউসে অবস্থান, আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থ সম্পর্কিত ব্যাপারে যে নেগেটিভ অবস্থান কেতু অষ্টম এবং রাহু দ্বিতীয় থেকে নেগেটিভ অবস্থান তৈরি করছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ করে দেওয়ার চেষ্টা করবে, অনেকটা ব্যালেন্স করবে, অনেকটা ভালো করার চেষ্টা করবে। আপনার কর্মক্ষেত্র রিলেটেড যে চাপ বকরি শনির জায়গায় আপনি ফিল করবেন, সেই চাপও কিন্তু বৃহস্পতিদেব অনেকটা কাটিয়ে দেবে। আপনার কর্মে ইনক্রিমেন্ট, কর্মে উন্নতি, নতুন কোনো কর্মপ্রাপ্তি, কর্মে অনেক দিক থেকে আপনার প্রোগ্রেস হবে, তবে আপনাকে একটু লড়ে যেতে হবে। অন্যদিক থেকে এই বৃহস্পতিদেব কিন্তু আপনার বাচ্চারে যেহেতু অষ্টমভাবে প্রভাবিত করছে, তাই অষ্টমভাবে কেতু যে শরীর টরীর খারাপ হওয়া, মানুষের সঙ্গে একটা ডিট্যাচমেন্ট ক্রিয়েট করে দেওয়া, বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়া, আইনি ঝামেলায় জড়িয়ে পড়া, অ্যাক্সিডেন্ট করে যাওয়ার সম্ভাবনা ক্রিয়েট করা, ঠিক আছে, বা বন্ধু বান্ধব বা আপনার নিজের লাইফ পার্টনারের সঙ্গে যেটা বিচ্ছেদের মতো অবস্থা তৈরি করছিল, বা আপনার উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে যে বিভিন্ন বাধা ক্রিয়েট করছিল, বৃহস্পতিদেব কিন্তু সেই কেতুর উপর দৃষ্টি প্রদান করে এই সংক্রান্ত নেগেটিভ অবস্থানটাকে অনেকটা পজিটিভ করার চেষ্টা করবে। এবং সেই সঙ্গে সঙ্গে বৃহস্পতিদেব যেহেতু দ্বাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান করে আপনার সঠিক কাজ ইনভেস্টমেন্ট, সঠিক কাজে ব্যয় কিন্তু করাতে চেষ্টা করবে, যাতে আপনি সঠিক কাজে ব্যয় করতে পারেন এবং আপনার উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, আপনার জীবনে বিদেশ থেকে অর্থ ইনকাম, ফাটকা জায়গা থেকে অর্থ ইনকাম এবং সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করা, এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতিদেব আপনাকে অনেকটা হেল্প করে দেবে। তবে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষেরাই যে এখানে বৃহস্পতি থেকে সার্বিক অর্থে শুভ ফল পাবেন তা ঠিক নয়। অ্যাকচুয়ালি আপনার বাচ্চারে বৃহস্পতির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, তাই আপনার বাচ্চারে বৃহস্পতির অবস্থান যদি একটু ভালো থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে বৃহস্পতির থেকে সার্বিকভাবে শুভ ফল পাবেন। তবে শনি যতদিন বক্রী থাকবে, নিজের মনের মানসিকতার মধ্যে বিষণ্ণতাকে পরিত্যাগ করার চেষ্টা করুন এবং একটু নিজে প্ল্যানিং করুন, কোনো জায়গায় ফাঁকি রাখবেন না, কোনো জায়গায় নিজে যদি ভয়েড থাকে সেটাকে ফিল আপ করুন। আপনার কোনো কাজের জায়গায় ফাঁকি থাকলে সেই কাজটা আপনার ডেফিনেটলি আটকে যাবে এবং নিজের মন মানসিকতাকে আরও স্ট্রং করুন, নতুন কোনো স্কিল শেখার চেষ্টা করুন এবং আপনারা চেষ্টা করুন যে যাতে আপনারা
এই সময় কোনো যোগব্যায়াম বা কোনো মেডিটেশন, দিনে দুবেলা অন্তত মেডিটেশন করুন, শুতে যাওয়ার আগে সকালে ঘুম থেকে উঠে অবশ্যই মেডিটেশন করবেন, দেখবেন আপনার মন মানসিকতা অনেক ভালো থাকবে। এবং একটু শরীর চর্চা করুন, শরীরের মেদকে ঝরানোর চেষ্টা করুন, এবং আপনার বডি ওয়ার্ক করে কিন্তু যাতে আলটিমেট আপনার মন মানসিকতা অনেকটা ভালো থাকে। এবং পজিটিভ কোনো বইপত্র পড়ুন যাতে আপনার মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি ক্রিয়েট হয়, এই ব্যাপারটা করুন। অন্যদিক থেকে মঙ্গলও কিন্তু আপনাদের মোটামুটিভাবে 1 জুন থেকে প্রায় 12 জুলাই পর্যন্ত সক্ষেত্রী হয়ে অবস্থান করছে, যেই মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে খুব শুভ গ্রহ না হলেও তৃতীয়পতি এবং দশমপতি হওয়ার জন্য সেই মঙ্গল যেহেতু তৃতীয়ভাবে চলে যাচ্ছে, তাই রয়ে গেছে অলরেডি আপনাদের মধ্যে পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি। আপনার মধ্যে যে না হওয়া কাজ যেটা ছিল সেই জায়গাটা আপনার নিজের লড়াকু মেন্টালিটির দ্বারা মঙ্গল কিন্তু অনেকটা সহযোগিতা কিন্তু আপনাকে করে দেবে। কেননা এই মঙ্গল আপনার থার্ড হাউসে থেকে আপনার মধ্যে একটা পরাক্রমতার লেভেলকে বাড়িয়ে দেবে। এই মঙ্গল কিন্তু আপনার জীবনে সার্বিক অর্থে নতুন কোনো কর্মপ্রাপ্তি, প্রতিযোগিতায় আপনাকে জীবনে সাফল্য লাভ, প্রতিযোগিতায় আপনাকে জীবনে একটা জিতিয়ে দেওয়ার মতো জায়গা কিন্তু তৈরি করবে। মঙ্গল কিন্তু আপনার শত্রুতাকে নির্মূল করবে, আপনার জীবনে লোন থাকলে সেই লোনটাকে শোধ করতে আপনাকে অনেকটা হেল্প করবে। এবং মঙ্গল যেহেতু আপনার ভাগ্যের উন্নতি করবে, কর্মের উন্নতি করবে, তবে এই মঙ্গলের মেষ রাশি ঘরে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে কিছুটা রাগ জেদ বেড়ে যেতে পারে, সে ব্যাপারে একটু কন্ট্রোল করতে হবে। আপনাদের এই বক্রী শনির জন্য আপনাকে প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দিতে হবে, একটু মন মানসিকতাকে একটু স্ট্রং রাখতে হবে, এবং মনের মধ্যে কোনো বিষণ্ণতাকে পুষে রাখবেন না, তাহলে কিন্তু আপনার অনেক কষ্ট হতে পারে। ওভারঅলভাবে কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক সময়টা অত্যন্ত শুভ থাকবে। এই সময়টাকে আপনারা শারীরিকভাবে কাজে লাগান যাতে সঠিকভাবে জীবনে চলতে পারেন, জীবনে সঠিকভাবে উন্নতি করতে পারেন। কেননা এখানে রাহু কেতুর অ্যাকচুয়ালি অর্থ সম্পর্কিত ব্যাপারে বা ঝামলার জায়গায় কিছুটা নেগেটিভ করলেও কিন্তু 4th হাউসে বৃহস্পতির অবস্থান, লগ্নে আপনাদের শনির অবস্থান বা রাশিতে শনির অবস্থান, মঙ্গলের সক্ষেত্রী অবস্থান, দীর্ঘদিন ধরে মঙ্গল যে শনিযুক্ত হয়েছিল, মঙ্গল যে আপনার রাহুযুক্ত হয়েছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটা কেটে গেছে। তাই সার্বিকভাবে আপনারা অনেকটা পজিটিভ ফল পাবেন। তাই এই সময়টাকে শারীরিকভাবে কাজে লাগাবেন, দেখবেন জীবনে অনেক দিক থেকে উন্নতি করতে পারবেন, কোনো ভয় আপনাদের থাকবে না। তবে যদি অর্থ সম্পর্কিত সমস্যা থাকে তাহলে রাহুর মন্ত্র পাঠ করবেন, যদি আপনার শরীর বা আইনি সমস্যা কিছু আসে তাহলে কিন্তু কেতুর মন্ত্র পাঠ করবেন। বোঝা গেল কি বললাম? এই হলো ওভারঅল ব্যাপার। তো আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, এবং প্রতি শনিবার অবশ্যই নিরামিষকে শনি মন্দিরে ডেফিনেটলি পুজো দেবেন, যেহেতু আমরা লগ্ন বা রাশিতে আমরা লগ্নপতি বা রাশিপতি বসে রয়েছে। যাদের অ্যাকচুয়ালি কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু শনির 7.5 মিডিল ফেজ চলছে, তাই মানসিক চাপ সব ব্যাপারে একটু কাজের প্রেশার বেড়ে যাচ্ছে। আপনার মধ্যে অনেক কাজে সামান্য কিছু ভুল করলে সেই জায়গাটা ভুলটা অনেক বড় হয়ে দাঁড়াচ্ছে। এই ধরনের একটা সমস্যা কিন্তু আপনার শনি যেহেতু লগ্ন বা রাশির মধ্যে রয়েছে, এই সমস্যা কিন্তু ক্রিয়েট করছে। এই ব্যাপারটাকে একটু ঠিক করবেন। ওভারঅলভাবে কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক অর্থে আপনারা শুভ ফল লাভ করবেন। আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটি কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।